চট্টগ্রাম থেকে আগত এবং সিদ্দিকাবাদ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান জনাব হযরত মাওলানা শাহজাদা হানাফিল্লাহ বিভাগ চট্টগ্রাম। জনাব হযরত মাওলানা শাহজাদা হানাফিল্লাহ বিভাগ চট্টগ্রাম। আমি মনে করি ওনার সারমর্ম বক্তব্য কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا জ্ঞান বিবেকের সীমানা ছাড়িয়ে অনেক করে দে তোমার শান মানব বিবেক বুঝবে কি করে তুমি কত বড় কত মহান বালাগাল উলা حسنت جميع حصاله
صلاة يا رسول الله عليكم दिया जगो को सियासत का नमूना के खुद बनकर हुक्मरान मदीना सलातुन्या हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा কত সুন্দর মদিনা কেমনে যাব মদিনা দয়াল আল্লাহ দয়া কর পৌঁছাই দাও না মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশে বাতাসে পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর জিকির নবীর দরুদ পড়ে সবাই দিন রাত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহত্তর উলুবনিয়া এলাকাবাসী ও হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, নায়েব রসুল হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিরাদরান ইসলাম, আমি আপনাদের সামনে বরকতের জন্য একটি কোরআনের আয়াত তেলাওয়াত করতে যাচ্ছি, যে আয়াতের সাথে আগামী মাসের সাথে সম্পর্কিত। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আগামী মাস হচ্ছে মাহে রমাদান। রমাদান এ মাসের গুরুত্ব পরিসীম। শাহরু, শাহর মানে যত মাতিবেন তত সব, হরকতে বরকত।
এটা সব তার কিছু নাই। শাহর মানে মাস, শাহরুন মানে মাস, হমাসে 1 বছর। কোরআনে করিমে শহর শব্দ আসছে 12 বার। আল্লাহু আকবার। দিনে 1 বছর, হ্যাঁ 365 দিন। ইনো ওয়াজ কিন্তু 64 দিনে এই দিনের হদি ইয়ৌম। কোরআন শরীফত ইয়ৌম শব্দ আসছে যে 365 বছর। অনেক খালি চ্যালেঞ্জ দিলাম, মিলে যাবেন। 365 দিনে 1 বছর। কোরআন শরীফত ইয়ৌম মানে দিন। এই শব্দ আসছে তো ইয়ৌম আসছে 365। 12 মাসে 1 বছর। শাহর মানে মাস। এই শাহর শব্দ কোরআন আসছে 12 বার। এইভাবে সময়ের সংক্ষিপ্ততা বলতে পারছি না। কোরআনকে আল্লাহ গণিতের এমন কঠোর নিয়মের উপর দাঁড় করিয়েছে, দুনিয়ার বুকে এই কঠিন গণিতের নিয়ম ভাঙা কারোর জন্য সম্ভব। যদি কোরআন শহর 12টা না থাকে মাসের কথা, তাহলে বুঝেন কোরআন বেজাল আছে, ঠিক না? এন্ডিলে বিজ্ঞান আল্লাহ মিলাইয়ে পৃথিবীর বর্তমানে বিজ্ঞানীদের সবচেয়ে আবিষ্কার হচ্ছে অদ্ভুত আবিষ্কার কম্পিউটার। এই কম্পিউটারের উপর কোরআন রেখে প্রমাণ করেছে যে কোরআনে করিমে কোনো ভুল নেই। আছে না? নাই। কোরআনে করিমত আল্লাহ এমন নিয়মের উপর দাঁড় করে, এই গণিতের নিয়মের উপর, যেটা ভাঙ্গা কারো দ্বারা সম্ভব নয়। একটা লফজ, একটা জের, জবর, নুক্তা পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। হযরত মূসা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু মুসলমান এসেছেন, এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আমাদের ব্যাপারে কোরআনে একটি আয়াত নাজিল হয়েছে, যে আয়াতের কারণে আমরা যে অপরাধী এটা চিহ্নিত হয়ে গেছে কিয়ামত পর্যন্তর জন্য। এখন তো আমরা মুসলমান, কোরআনকে বিশ্বাস করি, সুতরাং এই আয়াতটা একটু একটু সামান্য পরিবর্তন করতে পারলে আমাদের থেকে বিপদটা কেটে যাবে। নইলে কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষ কোরআন তেলাওয়াত করবে, আর এখানে আসলেই আমাদেরকে অভিশাপ দেবে। সেটা কি? মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে নিয়ে যখন বাইর হইলেন সফরে, একজনের বাড়িতে গিয়ে বলে, বাবা আমরা অনেক দূরের মুসাফির, একটি রাত যাপন করার জন্য যদি আমাদের একটু সুযোগ দিতেন, কিছু খানা পিনা দিতেন। মানুষের কি বলে জানেন? এই নোয়া ফলে ফুরান ফলে বাত না পার, নোয়া ফল জুটি হতো না, চেহারা সুরায় বেশ বুজুর্গ না লাগে, খরাত কাকুজ ই নারা নগরী অত্যাচার করে কেন বল। উগ্গল তো নবী, উগ্গল তো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ই নারা নগরী হতাশ হই, নৈরাশ হই, এই গর ত্যাগ করি আইগি। কোরআনে কারীমে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ফাবাউ আইয়ুদাইফুহুমা ফাওয়াজাদা জিদারা, হ্যাঁ জিদারা, ফাবাউ ন দে দ্বিতীয় অস্বীকার করি, আইয়ুদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারা, এই দুনো মানুষের মেহমানদারি করতে, ঘর রাখতে, খানা খাওয়াতে অস্বীকার করি, ফাবাউ অস্বীকার কর। এই আয়াত নাজিল হয়েছে আমাদের বিরুদ্ধে। আমরা তো মুসলমান হয়েছি, আমাদের একটু উদ্ধার করেন। এই আয়াতটা যদি ফাআতাও বানাই দিতেন, ফাআবাউ বাসিল, এখন বানাই দিতে হবে দেখি তা তোর উগ্র নোক্তা বেশ ফাআতাও ইতারার মানুষ শুনে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের দিন রাতে থাকিবার জায়গা দিয়ে, খানা পিনা দিয়ে, এই জিনিসটা একটা পরিবর্তন করে দিলে আর কলঙ্ক করতেন বাঁচিলেন, নইলে কিয়ামত পর্যন্ত আমাদের বিরুদ্ধে কথা বলতেই থাকবে। ওমর ফারুক এই কথা শোনার পর চেহারা লাল,
টুরকি মারলে মনে হয় রক্ত জড়িয়ে পড়বে। তোমরা মুসলমান হয়েছে কি হয়েছে? সমস্ত পৃথিবীর মানুষ যদি সব মুসলমান হয়ে যায়, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায়, তাতে কিছু আসা যায় না। যেটা বা নাজিল হয়েছে এটা বা থাকবে, এটা কোনোদিন তা হতে পারে না। আল্লাহু আকবার। এটা ফাআতাও হতে পারে না। যেভাবে নাজিল করেছে সেভাবেই থাকবে। আর কেউ যদি কোরআনের একটি নুকতা পরিবর্তন করতে চায়, আমি উপর জীবন বাজি রেখে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো। ঠিক না বেঠিক? এজন্য কোরআন একটি জবর, একটি জের, একটি ফেস, একটি নুকতা উলুট পালুট করার ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কুদরতের হাতে এই কোরআনকে হেফাজত করি। আল্লাহ যেমন সত্য, কোরআন সত্য। আল্লাহ যেমন অমর, কোরআনও অমর। ঠিক কিনা? আল্লাহ যেমন পাক, কোরআনও পাক। আল্লাহর যেন কোনো ভুল নাই, কোরআনের কোনো ভুল নাই। এই জন্য আল্লাহর জমিনের এই বাসিন্দা মানুষগুলা, তোমরা যদি পাক আল্লাহর উপর ঈমান এনেছো, জমিনের উপর কোরআনের যদি ঈমান এনেছো, আল্লাহর কসম তোমাদের ঈমান পরিপূর্ণ হবে যখন তোমরা নির্ভুল আল্লাহর কিতাব কোরআনের আইন মেনে চলবে। এই আইন মেনে চলার জন্য সরকারকে বাধ্য করবে। ঠিক না বেটি? আমার দেশে কোরআন আইন আছে? আছে? তাই লেখো। শতকরা 95% মুসলমান, এটা কোরআনের আইন নাই। তো আল্লাহ পাক, কোরআন পাক, আল্লাহর ভুল নাই, কোরআনের ভুল নাই। কিয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করার দুঃসাহস কেউ করতে পারবে। আল্লাহ বলেছেন, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমার এই কিতাব যদি আমি আল্লাহর কিতাব বলি, তোদের সন্দেহ, তোদের মনের মধ্যে যদি এইসা আসে যে আল্লাহর কিতাব নয়, তাহলে তোরা গুরামিকে সূরা বানা। সূরায়ে কৌশলের মতো সূরা বানাই, আমার সামনে নিয়ে আস। যদি তোরাও পারস তাহলে বুঝা যাবে এটা আল্লাহর কিতাব নয়, মানুষও পারে। ঠিক কিনা? যদি না পারস তাহলে স্বীকার কর এটা আল্লাহর কিতাব। আল্লাহ যে চ্যালেঞ্জ তখন দিয়ে এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জ বিদ্যমান, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের বিরুদ্ধে অনেক কথা বলা হয়, কিন্তু পৃথিবীর কোন জ্ঞানী, বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, দার্শনিক আজ পর্যন্ত কোরআনের মতো একটি আয়াত পেশ করে পৃথিবীর সামনে দেখাতে পারে কিনা? তাহলে কোরআন নির্ভুল। ঠিক কিনা বলেন? ভুল আছে? আর যে সংবিধানের হতাহর ভুল আছে না? আওয়ামী লীগ আইয়ের সংবিধান একবার বদলায়, বিএনপি আইয়ের আরেকবার বদলায়, জাতীয় পার্টি আরেকবার বদলায়। ঠিক কিনা? শেখ হাসিনা আইয়ের তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করে দিয়ে এই সরকার আইয়ের আবার হালাল করে দিয়ে। ঠিক কিনা? হয় না? আরেকজন আইয়ের আবার বাতিল করিব, তোর সংবিধান কাগজের ফাতা বানাই ফেলিস। এটা মানুষে বানিয়েছে, এই জন্য বারবার একজন গেলে আরেকজনের ভুল ধরে। আল্লাহর কোরআনের উপর ভুল আছে এই পর্যন্ত দুনিয়ার কেউ বলতে পারে না। এই কোরআন আমরা চাই কি চাই না? চাই কি চাই না? সব গান ভুলে গিয়ে, সব সুর ভুলে গিয়ে ধর কোরআনের সুর। ওহুয়াল আজিজুল গফুর, ওহুয়াল আজিজুল গফুর। সব গান ভুলে গিয়ে
সব সুর ভুলে গিয়ে দর কোরআনের সুর ওহুয়াল আজিজুল গফুর ওহুয়াল আজিজুল গফুর। আমি এই যে রমজান মাস, এর নির্ভুল সাংগতিক এই কিতাবের কারণে রমজান, ঠিক কিনা? কোরআনের কারণে রমজানের গুরুত্ব। ডিসেম্বর মাসে দেশ স্বাধীনী গোড়া মাস ব্যাপী কর্মসূচি থাকে, সেমিনার, সিম্পোজিয়াম, তারপরে খাঙ্গালি বুঝ, গান বাদ্য বাজানা, তারপরে আরো যারা একখানা পয়সামিকা মেলা, ঠিক না? মেলা নামে খেলা চতুর্মিককে জমায় ডিসেম্বর মাসটিয়া ডিসেম্বরের স্বাধীনতাকে উজ্জীবিত করে রাখা হয়। আল্লাহ বলেন রমজান মাসে আমি আল্লাহর কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমি রমজান মাসকে সেহরি দিয়া, তারাবি দিয়া, ইফতারি দিয়া, যাকাত দিয়া, ফিতরা দিয়া, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়া, তাহাজ্জুদের নামাজের মধ্য দিয়া কোরআন নাজিলের মাসকে এক মাস আমি আল্লাহ উজ্জীবিত করে রেখেছি। বুঝো যাচ্ছে না? বুঝো যাচ্ছে না? এই যেদিন তোমারা ইনটিন হর এই বেগদিন ডিসেম্বর মাসের স্বাধীনতা যেন এক মাস উদযাপিত হয়, আমার কোরআন যে মাসে নাজিল হয়েছে এই মাসকে উদযাপন করার জন্য আমি রমজানের রোজাকে ফরজ করি। দেখিও না মাহেবার রোজা তারাবি বা জামাত মুস্তদম ये खुसूसी शान है तोहफे रमजान है। সারা মাস রোজা রাখি, কোরআনের শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার। সারা মাস রোজা রাখি, কোরআন পাবার শুকরিয়া আদায় করো। সেহরি খায়ে কোরআনের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া একটা মাস তুমি বান্দা আদায় করো। রমজানের গুরুত্ব ফজিলত কিসের জন্য বলেন? আর আজ জীবনে যে কোরআন রমজান মাস খবর আসছে, খবর গিয়ে বুড়া মানুষ সকল, বিশেষ করে আর মুরব্বী সকল সিনা তার দিয়ে হইতে পারিবেন না রমজান মাসত কোরআনের হক আদায় করিও। আগামী 10 দিন পরে রমজান, বাঁচতে কিন্তু কোনো মরি গেলে কি অবস্থা হইব? আল্লাহর নবী বলে রমজানের ফজিলত, ইন্নাল জান্নাতা তুযাখযাফু লিরমাদান হাওলে মিন হাওলিন ইলা কাবিলিন। আল্লাহর নবী বলেন রমজান মাসের জন্য যারা রমজান রাখে তাদেরকে যেই জান্নাত দেওয়া হবে বছরের শুরু থেকে পরবর্তী বছর পর্যন্ত আল্লাহ ফেরেশতা দিয়া জান্নাতকে সাজাইয়া দেয়। দুলাইলে ঘর না সাজায়, সাজানিয়া মেহমান আইলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না করে না, আর বিয়ের তো ডেকোরেশন করে, ডাইনামা করে, কত কিছু। আল্লাহ হয়তো রমজান মাস এক বছর পর্যন্ত সাজার রাখি রমজানের রোজাদার মেনশন। ওয়াইদা কানা ইয়াউম আউয়ালু ইয়াউমিন মিন রমাদান হাব্বাত রিহুন তাহতাল আরশি মিন ওয়ারাকিল জান্নাহ আলা ফুরিল ঈদ। সানজেত আকাশে উড়ে, আর তুমি তো মনে হন না, হন না বাজি? রমজানের সানজেত আকাশে উড়ে, তখন জান্নাতের গাছ নেই, গাছ গাছের পাতা বলে ফির 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 বাতাস দেয়। সয়া কি আয়োজন শুরু ওই জন্য তো এই বাতাস তাহতাল আরশে, আল্লাহর আরশ যখন নিচে দিয়ে প্রবাহিত হয় এবং জান্নাতের হুর গেলমানের গায়ে গিয়ে লাগে। বাতাস কার গাল লাগে? জান্নাতের হুর গেলমানের গালর লাগে, সেগাল লাগে, শরীরর লাগে। তখন তারা ফিরিয়ে তারা বুঝি ফেরি রমজান মাস শুরু হয়ে গেছে। ফায়াকুলনা ইয়া রাব্বি জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজা তাকিরু আয়ুনুহুম বিনা ওয়া তাকিরু আয়ুনুহুম বিনা।
আল্লাহ রমজান মাসের স্বাদ উদিত হয়ে গিয়ে বই রমজানের পরিবেশ সৃষ্টি হয়ে গিয়ে বই আজকে সবাই সেহরি খাইব যারা রোজা রাখে যারা শ্যাম সাধনা করিয়ে তারা ব্যাগ গুণরে আমরা জন্নতুর হোরে গেলমানের স্বামী বানাইয়া দাও কি বানাইয়া দাও স্বামী বানাইয়া দাও আমরা তাদের স্ত্রী হতে চাই তারা জন্নতে এসে যখন আমাদেরকে দেখবে তাদের নয়ন জুড়িয়ে যাবে আমরা জন্নতে যখন তাদেরকে দেখব আমাদের নয়ন জুড়িয়ে যাবে একজনকে একজনের ভাই আমরা সবাই খুশি হয়ে যাব আল্লাহু আকবার রমজানের সানুদিত ঈদ হলে আকাশ জন্নতের ঢেউ শুরু হয়ে গিয়ে কি ঢেউ রমজানের রোজাদারদেরকে আমরা স্বামী বানাতে চাই আমরা স্বামী হতে চাই কিনা চাই কিনা আল্লাহু আকবার ভাইরা আমার রমজানের এই ফজিলত রমজানের আরেকটা দিক এটা কি জন্নতে শরীর যাবে না জন্নতে যাবে রূহ কি যাইব কি খবরবুতুর আড্ডি গোস্ত মাংস ফুসি মেডিল একাকার খবর আজাবিবে শাস্তি বুক গোলা করবে তো রুর মাধ্যমে অনেক গুমগি ইয়ন বাড়ি রাতিয়ে দেখা যাচ্ছে বিষাক্ত সাবু গন্ড গুমরার ফুঁত ফুঁত করে অনেক দায়িত্ব লাগজন আসলে স্বপ্ন এই জন্য বই ফাইতে লাগজন ইয়ান অনুভব রুত দায়িত্ব লাগজন ইয়ান অনুভব রুত শরীরের কোনো সম্পর্ক নাই আল্লাহ হয়তো দুনিয়ার স্বপ্নের মধ্যে বালামন্দ যন্ত্র অনুভব করো খবর বুতুর আয় আল্লাহ রুর উপর জান্নাত এবং জাহান্নামের শাস্তি দিই ঠিক না বিয়া করি গিয়ে স্বপ্ন দিদি বিয়া করে দিয়ে সুন্দর নয় বা আছে টুকটুকে সুন্দর ববু হয়তো কুঁড়ি কুড়ো আনো না কুঁড়ি কুকবাই নে হয়তো ডিম ফারিলে কুঁড়লে চা ফুরাইম চা বেচতে বেচতে চল কিনলাম চল কিনে কিনে গরু কিনলাম তারপরে ফোয়া সারে ফন্না ফরাইম ফোয়া যদি হতান উনে একটু লাঠি গর তুমি বাইর করে দিও এন হই লাঠি মারিয়ে দে একটু লাঠি বউ ভরে গিয়ে ফালং উত্তুম ববু হয়তো খুদার খাড়া খর খাড়া তুই আর এই ক্যাঙ্গেল যদি আর ফেলাই না দিলি আর টেংবা গিয়ে গুই হয়তো ববু না স্বপ্ন দেখি দিন ওয়া বিয়ে করগি এর দেখি দি আই ফোয়াই হতান উনের খড়ো ফোয়া করে কি ওদের লাঠি মার্কি দিয়ে ফোয়ারে গড়গই দিত ফোয়া ঠিক নয় না ওয়া এই বেগে স্বপ্ন ভিতর কিনা স্বপ্ন ভিতর কিনা আল্লাহ হদে খবর বুতর শাস্তি এবং শান্তি দোনান দেয়া হবে তোমার শরীরের উপর নয় তোমার রূর উপর ঠিক না আহারে রূ মানুষ যতক্ষণ রূ থাকে ততক্ষণ হয়তো মানুষ রূ যখন বাইরে যাবে হয়তো ওরা কি হতে লাশ আর আর মানুষ নগর আর হতে লাশ শরীর এবং রূ একসাথে থাকিলেই বাংলাম বলি আদম মানুষ শরীরে তুমি রূ যেতে যাগই হতেই বলতে লাশ ঠিক কিনা কারণ না বাইরে অকল বন্ধু অকলে এই শরীর এবং রূ দুনারের সমন্বয় একটি মানুষ শরীর আল্লাহ তৈয়ারি দিতে মাড়ি দি কি দি মাড়িয়ে কি অদে মেরিয়ে দিবি কি তো আল্লাহ দে মেডি শরীরে ইন খাই বেল্লাই বলই বেল্লা হাত দিনও মেডি কি হবে বেগুন উৎপাদন তো হতো তো মেডি হতো না নিয়ে মাড়ির শরীরের খাদ্য হইলে মাড়ির তুন আপেল কলা দান গুড়াই গাড়াই মেরি নাকি ন এটা লাল্লাহ তোর মেরে দিবে না ইদি ইয়াল্লাহ দেয়া তোলে শরীর তৈয়ারিয়ে মাড়ি দি শরীরের খাদ্য হইল মাড়ি থেকে উৎপাদিত রু শেষ শরীর আর খানা নহার শরীরের দ্বারা আর খানা খন্ডন সম্ভব নয় বেশি হাইলে শরীরের শক্তি আইব খাস করি তারিবে ফালাই তারিবে দৌড়ি তারিবে দরকার হলে তিন বিয়ে গরিবে কিন্তু আরামটা না হাইলে আরাম আইবে না নয় শরীর সুস্থ সবল হয় খানার মাধ্যমে কিন্তু আল্লাহ আরেকখান যে রোগ রু
ইয়ান তো বস্তুগত হন জিনিস নয় রুলাই খাদ্য কি দিয়েছ দোনার খাদ্য আছে শরীরের খাদ্য যেমন আছে রুর খাদ্য আছে না নাই নইলে আল্লাহ কিল্লা হ আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আমি আল্লাহর জিকিরের কারণে অন্তর প্রশান্তি লাভ করে খুরমা বিরিয়ানি খাইলে যেমন শরীরে প্রশান্তি লাভ করে আমি আল্লাহর জিকির করলে অন্তর প্রশান্তি লাভ করে ঠিক না তাহলে রুর খাদ্য দিয়া বলবে না যে রুর নিজে আল্লাহ শাস্তি দিব যে রুর আল্লাহ শান্তি দিব এই রুর নিজে যারা জুলুম করিয়ে তো দিন তারা ব্যাকুল জাহান্নামে ঠিক না গো তো রু কি ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি নবী আপনা থেকে জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে আপনি বলে দিন রূহ হলো কোনো বস্তুগত জিনিস নয় এটা আমি আল্লাহর হুকুম রূহ কার হুকুম কার হুকুম অনেক শরীরে কিন্তু বীর্যত্বন তৈরি দেয় রূহ কিন্তু বীর্যত্বন তৈরি না হয় মনে রাখতেন কথা لقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا العلقة ثم خلقنا العلقة مضغة ثم تلفره فخلق من عظاما الله خدعي যে কারার মকিন মানে কি মারফেট বাফর বীর্য মারফেট তাই স্থান দি তারপরে বেড়ায় রক্ত বানাই রক্ততুন মাংস বানাই মাংসতুন হাত বানাই এই ব্যাগদিন এ খাদ্য তোর দেয়া আল্লাহ আমাদের রোজ ইয়ানের তুন তৈয়ার নয় 4 মাস পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দি রু জগত তুন রু বন্দার ভিতরে ঢুকাই দি রু হতেছে রু জগত তুন আল্লাহ ঢুকাই দিবি আল্লাহ নবী এসে তাইয়াতুন তেলাওয়াত করে নাজেল হওয়ার পরে দেখা জুমর ফারুক আছে ইনা আর বুঝি দে বীর্যতু রক্ত রক্ততুন মাংস লাহমা তারপরে হাত তারপরে উদ্দি সামরা প্যাকেজতে তৈরি গিয়ে গই আল্লাহ হয়তো রু জগত তুন আর বন্দার রু আল্লাহ যায় তার শরীরে ঢুকেছে তাহলে মানুষ খাদ্য থেকে শরীর তৈরি দেয় রু তৈরি না রু ডাইরেক্ট আল্লাহর হুকুম আল্লাহ ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা রু সম্পর্কে ফুসাল করা শুন আই তোরারে এতটুকু এলাম নদী রু কি জিনিস তোরা জানিবি ও নবী কই দু রু বলতে আল্লাহর হুকুম শরীর তৈরি খাদ্য দি রু তৈরি কার হুকুমে আল্লাহর হুকুম তাহলে শরীরের খাদ্য মাটির তুন উৎপাদিত হয় কিন্তু রুর খাদ্য হতুন আল্লাহ হদে রু যেমন আমার হুকুম আমি আল্লাহর হুকুম মানায় হচ্ছে রুর খাদ্য আল্লাহু আকবার আমি আল্লাহর হুকুম মানা কি রু আল্লাহর হুকুম রুর খাদ্য আল্লাহর হুকুম নামাজ পড়িও রুর খোরাক ঠিক না রোজা রাখিও রুর খোরাক জিকির করিও রুর খোরাক মাহফিল হচ্ছে করে বই লইও কিভাবে রু খুশি হইয়ে হইতার না রুর খোরাক তুই আর আল্লাহ হদে রোজা 1 মাস ফরজ করবি আর বন্ধ 1 মাস রোজা রেখে মানি আমি আল্লাহর হুকুম মাইনে গোড়া 1টা মাস আর বন্দা রু জুলুম করি অত্যাচার করি জুলুম ন করে খাদ্য ন দে এই রুরে দুর্বল করে ফেলে 1টা মাস ফরজ করবি দি আমি আল্লাহর হুকুম মানলোর মাধ্যমে বন্দার রুয়ান যেতে শক্তিশালী ঠিক না কন না রোজা কির খানা রুর খানা क्या रोजा तो अल्लाहर हुकुम ठीक ना 1 मास रोजा राखियो तो आशा शरीर दुर्बल हो गई কিন্তু দেহ বাদে মন দুর্বল না হয় অনেক বুঝিস রোজা রাখতে দিতে না শরীর দুর্বল হয়ে গিয়ে কিন্তু মন দুর্বল না হয় মন খুব শক্তিশালী ঠিক কিনা হন না ওরা শরীরের ওয়া যদি রোহ দুর্বল হয়ে যেতে মাসে মারা যেত যত ইফতারের টাইমে গিয়ে তত খুশি লাই ঠিক কিনা তুই ওস্তে কে খুশি গিয়ে রাবা
কথা না শরীর জিজ্ঞে যাবি রু খুশি ইফতারের টাইম যত আইয়ে তত খুশি, ঠিক কিনা খার হুকুম আচ্ছা ইফতারি বেগিন সাম্য দিল সনা পেঁয়াজু মুড়ি ফুদিনে আরো যা আছে গরিব বকলতে দিন খাই দিলে পারে ডর মেশে খাই দিয়ে দিই ঠিক না ওয়া ফিন্নি ওরে কত গিন্নি খাত দেখাত মগের আজান দিয়ে দগনা হয়তো খাত থাক ইয়াস হয় রোজা করে আগে টংস গিয়ে মাগরিবের নামাজ ন যায় ইতিয়া রোজা রেখে দিতে খাই রে ফেটা তোর করে আরো এঙ্গুলো হদ দেখিলে হদ দিন দিয়ে খাই না ভারি দিন নে খানার জাত উদ্ধার করে আনা করিব না খা আল্লাহ হয়তো রোজা ফরজ করলাম তো হম খাই বেল্লাই দিন দিয়ে কি ন হস আর রাত্রি হাত ঠিক কিনা হ মা হোটেল তো যে সুন্দর খানা ফাগার ফিন্নি আলে আরো কি খা পেট পুরাই ফেলা আল্লাহ হজর রু কিন্তু সবল ইফতারের সামনে রেখে বন্দায় পেঁয়াজু বাঙ্গের মুড়ি দিয়ে রে ব্যাগিন মাকের, কিন্তু এমন কোনো রোজাদার আছে না কি আইন দেহে ফানুক গো পেঁয়াজু গাল আছে না কেন খাইতো কে দিন দিয়ে বললেন তু সদাই ওসলে কি আতো যে আনন্দ লাগে এখন ইফতারের টাইমে যে আনন্দ লাগে এই আনন্দ কি তোর রু তাজাও কি দিনকে রোজা রাখি শরীরের চামড়া গোস্ত কমবে কি না হবে কই দিতাম না তোর জীবনের গুণা হবে কি তোর রু সবল গিয়ে গই সুস্থ গিয়ে গই এত আল্লাহ তো খুশি লাগবে যখন ইফতারের টাইমে গিয়ে বই আজান দিয়ে রোজাদার ব্যাগ গুণ আল্লাহর নাম লই হাত ধরি আল্লাহ হদ ফেরেস্তা তোরা আরে খরিদ মানুষ না বানাই বেল্লাই আমার বন্ধ কল সারা দিন উপবাস রাখি চুরি করি বিড়ি ন হয় ফান ন হয় এক গ্লাস পানি ন হয় সারা রাত সারাদিন ঘুমা থেকে সারাদিন খানা ন হয় ফিনা ন হয় সামনে দিয়ে এমন ভাবে পরিবেশন করানোর পর ন হয় তোরা হস না কিল্লাই ন হয় হদে তুই আল্লাহ রে বয়ে করি ন হয় আল্লাহ দেখকে না কেউ দেখকে না তো ফেরেশতা কলের হদ দে আরে ডর বর করে না হার বিলি হর তো তোরা হস নাই তোরা হার দেখকে না হদে ন দেখে হদে ন দেখি যদি আমি আল্লাহ রে ইল্লা বয় করে আমার বন্দার ব্যাপারে তোরা রে সাক্ষী রাইলাম ইফতারের দানা যেগুন গাল বুতুর দিয়ে এগুন ফেড়ি বুতুর যাইবার আগে আমার বন্দার জিন্দাগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার दो खुशी उनके लिए एक यहाँ इफ्तार में दूसरा खुल्दे बरी रोज़ाए रिदवान है दूसरा खुल्दे बरी रोज़ाए रिदवान है ভাই অকল এই যে একখান খুশি হল ইফতারের টেবিল উর্গুমাতে সারাদিন কে নহস আবার আনন্দ কি হয়তো শরীর নদিলে কে রু তো সারাদিন উস রাখি শক্তি সংশয় যার ফলে তোর ভিতর মনোভূতর জন্নতি আনন্দ হইবে কির আনন্দ কির আনন্দ এবার জন্নতির আনন্দ আল্লাহ হলে তোরার জন্নত দিন পরে এর আগে দাফে দাফে কিস্তিয়ে কিস্তিয়ে আয় তোরার জন্নতর আনন্দ দিবে উগ্গমার সাত দশ বই সাহাই মসজিদ ন যায় কিন্তু ন যায় তার অসুবিধা নাই কিন্তু উগ্গমার অনেক দোয়ানতুন বাইরে উজু বানায় মসজিদে যাই নামাজ পড়িয়ে ওতে সাত দোয়ানতুন বাইরে মসজিদতুন বাইরে আল্লাহর কসম করে হদ্দিন নামাজ পড়ি যাবা বাইরে এইবার মনোভূতির যে আনন্দ কোটি টিয়া খামাই গইল এই আনন্দ না অনা ন হনরা অনা ন হনরা এই আল্লাহ হদের নামাজ জন্য দিয়ম নামাজ পড়ে বাইরে মনোভূতির যে আনন্দ এর জন্নতের কিস্তি এবার জন্নতের কিস্তি ভাই কর ইফতারের টাইম নিতে খানা মেজবানি বেগিন খাওয়ানোর ওয়ার ওয়ারে গুনা মাপ তাহলে গুনা মাফ হইয়ে এদের জন্নতের আনন্দ ভাই ঠিক কিনা হন না
এত বেশি ইফতারি করানোর কোনো দরকার নাই, হালাল দিয়ে ইফতার করবে। সারাদিন টিয়া রোজার একজন খাল্লায় খাল্লায় ইয়াল্লাহ ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। আমি আল্লাহ পাক, আমি পাকরে গ্রহণ করি না, পাকরে আমি আল্লাহ গ্রহণ করি না। হারামর টিয়া দি, চাঁদাবাদের টিয়া দি, চুরির টিয়া দি, ডাহাতির টিয়া দি তুই হানার ইফতারে আষ্ট আইটেম করিস, তোর রোজা বরবাদ, তোর রোজা শেষ। যে মানুষ সে হালাল টিয়া দি এক গলস অনর শরবত খাইয়ে, হেজুর খাইয়ে, তোর রোজা আল্লাহর কুদরত হাতে পৌঁছে। ঠিক কিনা? হ আল্লাহ নিজের রাসূল হতে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু, ও পয়গম্বর হালাল পবিত্র হও, তারপরে আমল দাও। কিয়ামতের দিন রোজা কবুল হইতো নয় যারা হারামের টিয়া দি সেহরি খাইয়ে, যারা হারামের টিয়া দি ইফতারি করে। ঠিক কিনা হনরা? ঠিক কিনা হনরা? সালাতুনে সালাতুনে এই যে রু শরীরে খাদ্য দিতে যায়, খাড়াখাড়ি, মারামারি, দরাদরি, চোরাচুরি, ফ্যাটের খানা। ঠিক কিনা কর না? টিয়া পয়সা বেগি রিজিকে, খানা পিনের বেগি রিজিক। এই ফ্যাটর লাইতে সেক্স লাই, ফ্যাট দুই আঙ্গুল নিচে সেক্স, এই দুই জিনিসের লাই সমস্ত পৃথিবী যুদ্ধ। আজি ইরানের নিজে আক্রমণ চলাইছে, সাদের নাম কি? ড্রাম, ড্রাম বলে, ড্রাম করে, ড্রাম ট্রাম। ইতার আক্রমণ চলে দিলে কইতারি এটা তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে। ইরাকের ধ্বংস করে দিই, ইতার নজর দিই না, সমস্ত পৃথিবী সলদ দে ফেডার রাজনীতি। ঠিক কিনা হন না? ইয়া বুটাইছে দেন দেখুন না, মুরু মুরু দে কি ডাহাই তো টিয়া খাই ফেলাইবে, সাদাবাজির টিয়া খাই ফেলাইবে, হারামর টিয়া খাই ফেলাইবে, নিজাবত হইবা দাঁড়ে 1000 টাকা দিয়া ফুরিবা, 500 টাকা বেচা কিনা লইম, টিউনো খাই ফেলাইবে, বুটটো আল্লাহরে দেখাই জাগা মতে দিবে। ঠিক কিনা? হ একজন আর হই দেখি তোর তোমরা 2 লাগাই দিয়ে খটিয়া লবি, হ তুই হয়ে যা 5000 টাকা লইম, 5000 টাকা দিয়ে বেইনা ফজর সাদি করো তো নাই, দুজন সাত দত বসে কি রে ওটা না কয়দিন নদী কে 8 টাকা ফেরত দে, কত কি ইটে ডগরে মাতিতে কথা ডর ডগরে কইম না 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 মাতিস এ নাও দোস কে ওদের নৌ দিদি চিন্তা করি কিন্তু 5000 গঠিয়া লইলাম, অভাব দিয়ে লই দিয়ে দি গুণা শুনে গোসল বেচা কিনে হয় 8000 9000, তুই সরত নহরা হই না, তুই 1000 টাকা দিয়ে বেচা কিনে হলিস, তুই কেন বেচা কিনে হলি? তোর হাম কেন করবি? আমরা দুনিয়া এসেছি খাবার জন্য নয়, আমরা খাবো বাঁচার জন্য। নাকি বাইচম দেখাবেন না? আমরা খাবার জন্য আসি নাই, আমরা খাবো দে বাঁচার জন্য। ঠিক কিনা? গো কিনলে বাইচম আল্লাহর গোলামি নেই। বাইরে আমার কিয়াই হদে কাঠ দিয়ম খানা ননেকি কি খানা খানা কিয়াই হদে কাঠ দিয়ম, কেউ হদে টিয়া দিয়ম, কেউ হদে রাস্তা দিয়ম, কত দিয়া দিই আর দেখি ইয়ার ওড়ে দি গাড়ির সঙ্গে সঙ্গে নৌকা শরীফ লাগে টল্ল 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 ব্যাগ করে দেখতে উদার রোড, আর রোড দিয়ে কি হইব? রোড যত ভালো ডাহিত তত বলে। ঠিক কিনা? হ না? আমরা বাঙ্গা রোড থাকো, তারপরও দরজা খুলে আমরা ঘুমাবো। ঠিক কিনা? হ আর আর আমিরে জমাতে হই দেন না। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা সরকার থেকে বিল্ডিং এবং ফ্ল্যাট এবং ফ্লট নেব না, ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। আল্লাহু আকবার। তো তোমরা তো যারা এবার বিরোধিতা করো, আই হলো জমান্য করি চাইও, এবার বিরোধিতা যারা করো, আমি তোমাদেরকে বলবো সৎসাহস থাকলে উনি যেটা ঘোষণা দিয়ে আপনার সে ঘোষণা দেন দেন যে আমরা ফ্ল্যাট ফ্লট নেব না, আমরা
টেস্ট ফ্রি গাড়ি নেব না, সাহস তালিয়ান হ এনে ফালহা দর দে না ইনকা হওয়া না স্যার। হ্যাঁ আর আর তারপরেও গোতাইতে নয় আর আওয়াজি যেই এই দে ফোরন্দি কুর ফোরা ফইলি মরা ফইলি 40 বালতি পানি ফেলাই দিলে ফোর ফাট ইমাম সাহেব কইয়ে দে এই তো কুর মারা ফোর রাখি 40 বালতি পানি ফেলাই দিই দেখিন রস ভাইয়া এতর বেকু সাথে গন্ধ রোগীও ইমাম সাহেব 40 বালতি পানি ফেলাই দিলাম তারপর তো গন্ধ হয়তো কুর হরে হয়তো কুঁ তত আছে অজারগর খেতা বুড়ি তুই কুর ফোঁসাওয়া ফানি বুতর রাখি 40 বালতি ন ও 72 বালতি ফেলাইলেও কিব আগে ব্যাগগুনে মিলি যদি কুর ফেলা ঠিক কিনা হরা তারপরে ফোর ফাঁকি বুঝেন বাইরে আমার কথা হইল রু শক্তিশালী করা ফুরিব। যেই মানুষের রু শক্তিশালী আজান দিলে মসজিদমুখী হয়ে যাবে, যেই মানুষের রু শক্তিশালী ওয়াজের কথা কইলে আরামর বিছানার হারাম করে ওয়াজ শুনি আইব, যেই মানুষের রু শক্তিশালী নারায়ে তাকবীর দিলে বুড়াশরী বিপ্লব আই যাইব। রু মরা গোর অকল তোর নারে তাকবীর হইলে কি মের গিবান লাগে কেডার বাড়ি গাউতার দে না তুই খসু খাইছে তুই তো এলার্জি হয়ে দে জাহান্নামের এলার্জি ঠিক কিনা হ নল তুই গা গাউতা নারীর তাকবীরের স্লোগান পৃথিবীর মুসলমানের প্রাণের স্লোগান। এটা হচ্ছে পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী স্লোগান। ঠিক না স্লোগান আমরা দেবই নারায়ে তাকবীর। এটা আমাদের প্রাণের স্লোগান, আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আজকে আমাদের অন্তর রূপ দুর্বল হওয়ার কারণে গোড়া 11 মাস শরীরের খাদ্য দিয়ে রুরে বাড়ি ফেলেই এতাল্লাই আল্লাহ রুর খাদ্য চালু করি বেল্লাই 1 মাস রোজা ফরজ করেছে এবং এই রোজা ফরজের মধ্য দিয়ে লাআল্লাকুম তাত্তাকুন তোলার মুত্তাকি বানা আমার বিশাল পরিকল্পনা, মুত্তাকি হওয়ার জন্য বিশাল পরিকল্পনা। কোরআন নাযিল হই রমজানত, আল্লাহ হদে হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। তোলে মুত্তাকির জন্য রমজান ফরজ, কোরআন তাকওয়া রমজান একখানের বাদ দিয়ে একখান পরিপূরক নয়। কোরআনের হেদায়েত মুত্তাকির জন্য, মুত্তাকির গুণগুণ সৃষ্টি করার জন্য রমজানের রোজার দরকার। ঠিক কিনা হনা লাআল্লাকুম তাত্তাকুন তোরার মুত্তাকি বানাই বেল্লাই আমি আল্লাহ রোজা ফরজ করেছি। মুত্তাকি হন না, মুত্তাকি আরে বলে লম্বা দাড়ি টুপি ফরি নমাতি থাকুন করে দে ইবা মুত্তাকি ন বান্দর গে দে বেকিদের গে দে বান্দর গে দে তুই হইলা মুত্তাকি ইজে ওহি আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইলা জিবরাইল আকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআখলিহা। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের ওহী করিল জিবরাইল ওই যে গ্রাম দেখা যার এন উলট ফরট করিল মদিনাতা কাযা ওয়া কাযা ধ্বংস করি যাও। ইন্না আবদাকা ফুলালান লাম ইয়াতামাআর ফিয়া সাআতান। জিবরাইল সালাম হয় হুজুর ঠিক আছে এই গ্রাম বতরা মুবাল্লার ওলি আছে 1 সেকেন্ডের জন্য কোনোদিন গুনাহ করে নাই, নাফরমানি করে নাই। আল্লাহ হদ আকলিবহা আলাইহা ওয়া আলাইহিম এলাকার সমস্ত মানুষের যেন উলট পালট করে ধ্বংস করে দিবে। হুজুর কেবলারে হুয়ারে মারিবে, হুজুর রে ফুয়ারে মারিবে ক্যা ওদে এই ওলি জিকির করিয়ে মুরাকাবা করিয়ে মুশাহাদা করিয়ে আমি আল্লাহর তাহাজ্জুদের নামাজ পড়ি। সমাজের যে নাচ চলের, গান চলের, সুদ চলের, জুয়া চলের, মাইয়া ফুয়া মরত্ব বেবিচার করের, গুনার শৈলাপ চলের, এই আমি আল্লাহর ওলির মনোনীত কোনোদিন একখানা দুঃখ নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাম ইয়াতাবাআর ফিয়া সাআতান 1 সেকেন্ডের জন্য তার উপর কোনো টেনশন নয়, দুঃখ নয়। তে মশাল্লা ধরিয়ে সমাজের সারি দিয়ে গুনাহ দিত ধ্বংস করে দিয়ে তার সুন্দর কেলাম মনে করছি নাকি এবাদত মানে কি শুধু নামাজ না,
ইবাদত মানে কি শুধু রোজা না, ইবাদত মানে কি মুরাকাবা মুশাহাদা না, সমাজের ব্যাপারে সচেতন থাকা, অন্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, এইটা হচ্ছে আল্লাহর ওলিদের ইবাদত। ঠিক না বেঠিক? আর এই দাসি না, আর এই নাই, আর মনে করি কি যে নামাজ পড়ার নামে ইবাদত, হজ যাকাতের নামে ইবাদত না, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা, আওয়াজ তোলা, এই তো ইবাদত। গজব যখন আসবে সবাইকে ধ্বংস করে দেওয়া হয়। ঠিক কিনা বেঠিক? ভাইরা আমার, তাকওয়া না থাকিলে বাতিলের ভয় লাগিল, পুলিশের ভয় লাগিল, আর্মির ভয় লাগিল। ভয় লাগো মানে অন্যায় ভাবে ন্যায় থাকিলে কোনো সমস্যা নাই, অন্যায় করলে তো ভয় লাগিবে। সুতরাং এরা যারা তাকওয়াবান, আল্লাহরে বগর গিয়ে দুনিয়ায় আর কাউকে ভয় করে না। ঠিক কিনা? হও না ভাইরা? তাকওয়া মানে পরহেজ করা, ভালো-মন্দ যাচাই করা, আল্লাহর জিকির করুন লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা কাউকে বানাইলা জবিহুল্লাহ কাউকে বানাইলা রুহুল্লাহ মোর নবীর বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উগ্র অফিসার গুসারে হামনগরের গুজরাতে লগি রমজান মাস দেবা যায় রোজা রাখি দরিদ না ফেলবি তো কেন করতাম না দেখো না কোলা দেখশো দেখো তার রোজা দেয় নজরের দে দেখেন কতবার উম্মত কি আরেক রোজাদার খসাই কয় দুজুর টুফি মাথা দিয়ে দি মশাই থারা মনে হচ্ছে খসাইয়া হুজুর রমজান সাহেব খাইবে না দিও এই হুজুর একবারে সুন্দর করে 2-4 কেজি গোস্ত আমি খুশি করে টিয়া পয়সা দিকে গরত দিয়ে ফর্মা এখন কে নিয়ে দেয় কে নিয়ে তো মানে প্রত্যেক অত ভিতরে গোড়া আনটি ও ভাই আর কুড়ি দেখাতে সাহায্য গোড়া কেজি 1.5 কেজি আনটি কতর মুখ থেকে দেখি না রোজা মাসে বর করেছে ওই ভিতর দিয়ে ফুসাইন দি উদ্দি গম্মিন দি লেবেল করে বাঁধি হুজুর আল্লাহ দিলে একখান ফুসানো পাবে বছর টিয়ে কর কি যে রমজান নৌ গরল লেগে কুললে সাদি বেশ ফুগা হাইয়ে দিয়ে জিনিস কত তোর মত কেউ দেখলাম রমজান মাস খড় কিনতে গে এই হুজুর ওই জাপানের তো খড় দে ওই জাপানি খড় দে টিয়া কমালিস জাপানের টিয়াও দেওয়া ধরল ইয়ে আর হদ কমালিস কলিফার হাসে লোকে হয়ত হুজুর বি কেন্দ্র দে হাতে জাপানি কি জাপানি কদিবে তো বাংলাদেশি এটা কই দে কদিতে নকবি না তো হুজুর এই রোজাটি যা মানুষের রোজাদার হয়ে গেলে রোজাদারের বাস দিতে ঠিক কিনা হন রোজাদারে বাস দিতে তোর উয়াসব কি দাম তোর উয়াসব কি দাম আর কস মসজিদ ন যাই সবাজি ফেরাইনারদের রাজ্যের বাজ্যিত করছে বেয়াদিবিনদের কেন গর্ব ফোন হরকুলি দেখা রোজাইবে আসে না ইয়া তোর মারে ফল না রে লস না রে
দুইবারই হজ্জা বাজ্যা আর ভেঙে তা সাই আজ এতে যাই হদ উজুর যারবা তো হদ উজুর কিনতে মাই উজুর যা উজুর আলো কিনতে পারবো আর এনে সালাম করে ফুটি হয়তো রোজা কেনা খাওয়া ফত্তির নান রোজাকে দুজু ওনারে রোজাই না ভাই ইতার আর রোজাই ভেঙে দেয় ঠিক কিনা হন না মসজিদের মসজিদ থেকে গিয়ে ডালের নেট বহু বই মার দেখো বেগি মিশাও বেগি গিব لا يغتب بعضكم بعضا أن يحب أن يأكل لحما أخيه ميتا فكرهتموه আমার নবী হদে তোরা গীবত গরণ মানে মরাবাইয়ের গোস্ত হন খাইতে দিবেন না লাসন দিদি সোয়াই রেখে খবর দিবার লাই ইবাতুন কুঁড়ে যেন গরুর গোস্ত হয় গীবত গরণ মানি মরাবাইবার গোস্ত টানি টানি হন আল্লাহর নবী একদিন উগ্র মহিলার জিয়ারত করিবার লাগি সাক্ষাৎ করিবার লাগি আল্লাহর নবী হদে তুই কি সেহরিত গোস্ত হাইও না হজুর কিল্লা হন দে হদে তুই কথা হইবার সব তোমার গালো দি গোস্তর খুশবু উড়ের গন্ধ উড়ের আল্লাহর নবীর হদুজন না না আই সেহরি তো গোস্ত খাই নাই ইফতারের পরও খাই নাই ওদের না তুমি গোস্ত খাইও মা এসে সিদ্দিকার উগা বাটি নিয়ে আসো উগা বাটি নিয়ে এসছি গালো রাত গলায় দি বমি গরম আইসাইম যখন বমি করি গিয়ে দেখা যাক দে খণ্ড খণ্ড গোস্ত বাইরি মাইয়া বুয়া হাঁড়ি দিয়ে উজুর আইতো শেষ আয় তো আল্লাহ মিশা কথা ন হই আসলে আই গোস্ত ন হাই এইবার রু ডাক্তার দে তার ভাইয়ে মারে তুমি কি গিবত করিও না রমজান মাস হতে তুমি কি গিবত করিও না হয়তো যদি হ্যাঁ হয়তো আয় গিবত করবি হদে তুই গিবত করি তোমার বাইয়ের গোস্ত খাইও দে একদিন ব্যাগিন আল্লাহ আয় নবীরে দেখাই রে বাইর করে দি নিজের বাইয়ে গিয়ে বাইয়ের গোস্ত খাইও তুই জানো দেখতে পারবি না এত লাই রমজানের রোজা রাখি নমাজ চড়িবেন গিবত করবেন খনিকে গিবত গেলে তুলে যাবেন রাজি আসন না নাই আল্লাহ বানাই দে তকুয়া আল্লাহ তোরা তো তকুয়া বড় গিয়ে এখন তকুয়া মানে আল্লাহ আমার সব সময় দেহে আল্লাহরে দেখায় দেখাই মিথ্যা কথা বলতে পারবো না সুদ খেতে পারবো না ঘুষ খেতে পারবো না চুরি করতে পারবো না এইটার নাম হলো তকুয়া দেখে দেখেন না দেখে দাদা দে নাতি ওয়াজত গই এখন ওয়াজত তো আইবে সন্দিক দে দেখা যাক দে ওকুলে সমুদ্র আবাজে ফেঁয়ারা দলকে দে রাজশাহীর ফেঁয়ারা কড়িয়ার ফেঁয়ারা গুণ এত অত বুর্গি হতে নাতি তুই একে দেখে বনে চাইস তোর দাদি ফেঁয়ারা বেশি পছন্দ করে হ্যাঁ দুটো ফেঁয়ারা পারি গাছে তুড়ি বা আজি এই দু ফারা ফেললি আলোচনার গাছ নাতি এসে না না দেহের দে দেহের দে লাইন তিয়া অবাজি বুর্গের লাইমে দে কুলা মানিয়ে লুঙ্গি সিগাই রবি হচ্ছে বটার না নেয় ধরো ফিয়ারা টিয়ারা বেগুন গাছ তলে নাতিরও হলুদ গুড়ি লই দিন দি দু আস্তর লইয়ে দে হরে মসজিদ কে মুসিবত তুর্কি দে আস্তর মসজিদ লইয়ে দে সো ভাই কোনো দিকে দে চিন্নে না কোনো ও চিন্নে মানে তোমারও চিন্নে আরও চিন্নে যে খালি এখানে বুঝি খালি এতে বেজ ভাই খনি বা খন খন করতে আল্লাহ দিকে দেরি ও বাজু কি আল্লাহ দিকে দে তুই হাম করলি দিন আল্লু গিয়েছে আছে আজ তোর দাদির কি জবাব দিই আজ তো সুরাদ্দর গে ফ্যান সুরাদ্দর গে বানিয়ে আরে আল্লাহ দেখার দিন আমিও জানি দিনে ওই যে দাদা আল্লাহ দেখে দিন জানো নাকি ও তোর বহুত আগে জানি না তুই দিন সাত এখানে করো ফিয়াংলার গাছের নহল মালিকের বই কর ফিয়াংলা গাছিবার মূল মালিক হন আল্লাহ ঠিক কিনা মূল মালিকের বই নগর নহল মালিকের বই কর দেখা যাক দেখ ইদি ডরে আগিয়ে গই যদি আল্লাহ বই করে আল্লাহ রে আল্লাহ দেখা যারিয়েন যদি বই মনোবতুল ঢুকে দেয় তোর সামনে স্বর্ণ ফরি চাইলো তুই হাত দিবি
এটা আল্লাহ দেশের নিজে দুর্নীতি স্বজন প্রীতি চুরি ডাকাতি বন্ধ করিবার লাই দুর্নীতি এমন কমিশন ব্যর্থ সিসি ক্যামেরা ব্যর্থ যারার ভিতরে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে এই মানুষ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নবসিনে চুরি দুর্নীতি বন্ধ হবে না ঠিক কিনা হ দুর্নীতি ধরি বললে যারা দিয়ে নগর দুর্নীতি ঠিক না এই তোর বন্ধু বোধে টিয়া খাই খে তোমার বিরুদ্ধে মামলা হইতে পারে 30 লাখ টিয়া দাও কেন করবি তার সুর ভাই দিয়া দিবে সদ্দর খাই গিয়ে হারে খনে দৌড়াইব এতাল্লাই রমজান মাসের মূল টার্গেট মানুষকে তকওয়া বানবা না আল্লাহর ভয়ে ভীতি সৃষ্টি করা আল্লাহর ভয় যদি ভিতরে থাকে দয় মানুষকে দুর্নীতি করতে পারে না চুরি করতে পারে না জানা বিচার করতে পারে না এইটার পাহারাদার স্বয়ং আল্লাহ ঠিক কিনা গৌস পাকের জবানার এক বোতল হোক যাইয়ে গৌস পাক তুমি বাইতে তুই হয়তো বাইরে তারিবি কিন্তু বোতল হালা সারি দিয়া হইল তো গৌস পাকের এই সরাইয়া হত দে আর বউ আসছিল নাকি হয়তো কিনলে বোতল খাই দিন বউ না জানে অর্ডার ই কোনো কইল হয়তো ওটা ঠিক করে করো নজর আছে যদি আই না জানি আই ফিরা না ফিরে কেন হইল তুই কি কস না রে বেলায় তোর পাওয়া আচ্ছা বাজি হ ঠিক আছে উজুন আইন না খাইম সত্য কিন্তু আমার সামনে না খাইম দেন তো ভাবি ই তো আরেক শর্ত দিই ওদের নানা ফার গেম তৈরি হত করলে ফিরার ফিরে ইয়ে তো এ মুড়িদের একটা সুযোগ ইয়ে হতে নিয়ে আমি বাইর করে আমি আপনার সামনে না খাই মানে বাইরে খাই খাইতে যা খাইলে হালি যা ইতে ঘরে যাই বোতল খাই পেলে রেডি হয়ে ফাঁকর তো ঢুকি বউ না যায় বা এড়ে যেন বোতল হাত লইয়ে দিয়ে দরজান দিতে খড়র খড়র আওয়াজ দরজা খুলি চার দে গৌসে পাক ইতে তো খরচ ফেহানা করবে তুই আমার আর মৌলই রাত 3টা বাজে তুই আরে কি মনে মনে কর দে আজ যে বোতল হাত লইলাম তোর এখনো করবি ওই দুজোর আয় আসলে অনাইশন তো অনস্থাবে না কদ আয় যাচ্ছি ঠিক কেমন এই রে হাই আয় কিলা বাইরে তুইলাম এথর মুসিবত কেন আয় কিনিলাম না হাবি তো কদিন খাই ওই সমুদ্রের মাঝে নৌকা লই যাই খাই বলি গৌসু পাখিরা জেনে পারবা বোতল টোতল খুলে ফুটা 2 ফুটা গাছ ফুরবিও যে নৌকার কা ক্যাদ গুলে কি মা বহ সাইদি গৌসু বা অমর আর হুজুর এই 7 সমুদ্র থেরে দিয়ে ফারে এড়ো মুচ্ছে না তুই আর কই যাস সামনে না খাবি তুই যতদিন খানা নসারেবি এতদিন তুই ফিসে লাগা আছে 2 বার 3 বার চেষ্টা করি গৌসু পাকের সামনে খাই নেওয়া পারে তখন গৌসু পাকের উদ্দল এরকম মসইতেছি ওই দো গৌসু পাক তোমার পাওয়ারে আল্লাহ চিনে দিয়া তোমার পীরের ফয়ে যায় আল্লাহ চিনি পেলে যদি গৌসু পাকের বই যদি শরাব না খায় আমার আল্লাহর দিয়ে একটু বেশি করুন না আয় আজ তওবা করলাম আজ জীবন না খাইম তোমারে বই করি না তুই যারে বই করি এই আল্লাহর বই আল্লাহু আকবার গৌসু পাকে হদে এত লাইতে তোর ফিসাই ন সারি তুই আর দেখাই ন হস এতদিন খাই আল্লাহ দেখাই তুই তো আল্লাহর বৈশিষ্ট্য বেল্লাই আয় গৌসু পাকের পাওয়ার দি আল্লাহর গুণাগুণ করে দেখাই দিয়ে আমার আল্লাহ সর্বজ্ঞানী হুয়া মাকুম আইনামা কুনতুম আর বান্দা জেরে আয় আর দেখাই চুরি নগরিবি জেরা নগরিবি সুদ নহাবি ঘুষ নাহাবি মিথ্যা কথা নহবি আমি আল্লাহর এখানে বই নগরলি আমি আল্লাহরে বয় করর নাম তাকওয়া ঠিক না কও না রমজান মাসের মধ্যে রিক্সা চলাই পানির পিপাসায় খুলে যা ফাড়ি যা রুই গরু তো যাইয়ে এক জোড়া পানি খাইতে পারে ডুম মারিয়ের ওপর তুমি পানি খাইতে পারে কিন্তু আল্লাহর বন্দাই নহায় ন হসকা হদে কেউ নদকিল রোজার মালিক যিনি এই আল্লাহ তো আমারে দেখে দেহের কিনা হ না আল্লাহ হদ আরে বই করি তুই ফানি ন হস এন্ডিলা আল্লাহরে যদি আর 11 মাস বই করস আল্লাহর বান্দা হদে তুল্লাই জাহান্নাম হারাম করে দিয়ম আমি আল্লাহ জান্নাতের ওয়াজিব করে দিয়ম আল্লাহরে বই করে গুনাহ সারা ইয়াকুল সুন্দর খাম দুনিয়া তার কারণ নিবারে বাদশা হারুন রশিদ
বউর নাম সম্ভবত আসিল জুবাইদা। জুবাইদা এত বেশি মহব্বত করতো বাদশাহ হারুন রশিদ বিচার করিবার সব ফিসদি জুবাইদা তুমি তিয়াইতে হতো বউর ভালোবাসা। একদিন বউ জামাইরে হয় দে তুই জাহান্নামী কই ফেলে এরিয়া মাই ফকল তো আহল ও জাহান্নামী যেতে হয়ে বাসায় হয় জাহান্নামী হলে তুই 3 তালা ওই না ই খেলা খেলা হয়ে গেল কি দেখানি আর জাহান্নামী হইলে তো কি ওরা তো হলো বিরক্ত লান্নবা আছে হ্যাঁ আর জাহান্নামী হইলে তুই 3 তালাক অবাজি যেতে হই তালাক হইল না শর্ত কি জাহান্নামী হইলি দেশের মৌলবী কোন দেখি ডাকিয়ে হয়তো বাজে আর উদ্ধার কর আর দেশ চালাইনি ফেরকি মার বউরাই বেশি ভালোবাসি ইতি একন হয়ে বিলি আই একন হয়ে বিলি এখন আর তালাক হইল না হয় তালাক হইল না করতে পারবি তখন তুই যে না তিন দুযোগী করতে দিবে তুই জাহান্নামী হইলে না তালাক এখন তুই জাহান্নামী কিনা ইয়াখন বউ এখনো জানে ইয়া ব্যস্ত টিকিটদার বলে কত না উনার না ব্যস্ত ঠিক এখনো দিয়ে দেয় এক কান দেখা জুতা হাওড়ালি এক কান দেখা এদেশের বড় সমস্যা মিডিয়া যা জন্নতের টিকিট বেছে জন্নতের টিকিট কে না বেছেন আর বেশিলেও বেচছে জন্নতের টিকিট দিল কোরআন ঠিক কিনা হ জন্নতের টিকিট কি কোরআন তো যারা কোরআন নিয়ে কথা বলে কোরআনের দাওয়াত দেয় তারা অবশ্যই জান্নাতের টিকিটের লোভ দেখায় ঠিক কিনা হ জান্নাত তো আল্লাহর কোরআনে যে জান্নাতের টিকিট হ্যাঁ কিনলে জান্নাতের টিকিট জান্নাতে তো অস্ত হইল টিকিট দিবে সে কিনে হতে ইন ভুল কথা মিথ্যা কথা ঠিক কিনা হন না তো এখন বাদশাহ হারুন রশিদ জান্নাত জাহান্নামী এর নির্ধারণ হলে তালাক হইল না প্রমাণিব এখন শেষ পর্যন্ত মৌলবী একগুণ হয়তো বাজি সালাম আর দ্বারা সম্ভব নয় আর নফের আবার বড় বড় মক্কলের মজুরি ডেকে বাজি আর রক্ষা করো আর একদম ঠিক করাই দিই হয়তো সম্ভব নয় 10-12 বছর গিয়ে ফুয়া টিয়ে হয় দুজোর আয় ফেরি গিয়ে ছোট ফো আবাজি ফাইলে খ এলে কেন হই তুই বাদশা বলি কদম তুই মুসিবপুর গিয়ে তুই শেয়ার সারো আর বড়ক দৌড় এনে তো তোমার আর বড়ক দিতে না সিবিদের লোহা পড়বি ওদের তোরে সোফা নয় আর ফেরত দিব তখন ইয়া কে মুসিবতে তুললে মল ঠিক না হয় না মুসিবত তুললে দুয়াই নই লা ইলাহা ইন্দি খুন্দি মিনাল জালিম ইল্লাল্লাহ ইল্লাম তো কইন পারে ইন্দি খুন্দি ঠিক না নেওয়া মুসিবত গিয়ে দে মাশাআল্লাহ ড্রাইভার খুব মজবুত আছিল যে ধাক্কা খাইয়ে বেগুন দেখতেন বজি এত ফুরকে দুয়াই নই ইয়া ড্রাইভার বাদুয়ে বি ইন আল্লাহও কেনে আলারে মাফ করে দে খোদা দই হজে লামো কত লাম্বি মারি লামি গিয়ে নিচে বই বসছি হয়তো বাসা হওয়া জীবনের দিক দিয়ে আল্লাহরে ভয় করি গুণা সাইড দিও না কোনো দিন তুই তো বাদশা তো কে ভয় করে আনবো তুই আল্লাহর ভয় করে কোনো গুণা সাইড দিও না ওদের বউ সমস্যার কি কিন্তু একখান বড় ঘটনা আছে উগ্গা মাইয়া হওয়ার আশা হইলাম জিবারে বুক গরিবেলা এক জায়গার লোক এলাম হসর ব্যাগিন উলঙ্গ এমন অবস্থাত ফজরের আজান দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান এই আওয়াজ দনর হাতে সাথে আর পুরা শরীর ফাতরে গিয়ে গই আল্লাহর বয়ে আল্লাহর ডরে আমি আল্লাহর বান্দা ফাতরে গিয়ে গই যৌবনের যে শক্তি আসবে একদিন ফানিয়ে গিয়ে গই অবুক আল্লাহ সবচেয়ে বড় নামাজ পড়িবাল্লাহ ডাকে এই মুহূর্তে জানাবে বিচারাই কেনে গরিগম আল্লাহু আকবার করে মাইয়া ফাবেরে ফালাই আয় তাড়াতাড়ি মসজিদে যাই রে শুকরিয়ার নামাজ আদায় করবি একথা হওয়ানোর উমার গ্রহ হয় ব্যাহত দে তোলে তোমার বউ তালাক না হয় তুই জান্নাতি তুই জাহান্নামী নয় তুই জান্নাতি এখনো বই নাই তুই জান্নাতি তোমার বই তালাক না হয় অন্যান্য আলমকল হদে মস্কারি করদ না আর কোরআন হাদিসের পণ্ডিত কোনোদিন একখান ঘটনা এলে না পাইলাম তুই হুত্তুন কইলে হয় যায় কোরআনের আয়াত হুত্তুন কই দি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ হদে যারা ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া ফুরিব ব্যাগিনের হিসাব দেয়া ফুরিব এই চিন্তা করি যারা গুনাহ সারি গিয়ে আমি আল্লাহ তার আল্লাহ জান্নাতুল মাওয়া রিজার্ভ রেখে দিয়েছি জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আল্লাহরে বই করে যদি কেউ গুনাহ সাজতে দেয় তাল্লাই জান্নাত ফরজ পুলিশের বইয়ে নয় আর্মির বই নয় বিডিআরের বইয়ে নয় চেয়ারম্যানের বইয়ে নয় আমি আল্লাহকে বই করি ঠিক কিনা তাল্লাই জান্নাত ওয়াজিব ঠিক কিনা বলেন আল্লাহ বলে জান্নাতে যাওয়ার জন্য যে তাকওয়ার দরকার আল্লাহর ভয়ের দরকার এই ভয় সৃষ্টি করার জন্য একটা মাস রোজা আমি ফরজ করেছি এখন আর রোজা রাখি মিসাতাহুর সুদের ব্যবসা করি ঘুষের ব্যবসা করি চুরি করি ডাকাতি করি মিশা কথা করি গীবত করি গালাগালি করি আল্লাহর নবী হযরতুর রোজা দে বিলের রোজা কি উগা বিলাইরে ফোঁতে খোঁতা খাবাই বাঁধিরে আইলি ইস্তারত খাবাইলি তো হবে আল্লাহ বছরটি রোজার ব্যবস্থা করা হোক এত সুন্দর আমার ঘরে আছে ঠিক কিনা না যা বলেছি অন্তর থেকে আল্লাহর ওয়াস্তে বলেছি আমরা কাউকে ঘৃণা করি না যিনি হেদায়েত প্রাপ্ত তাকে আমরা ভালোবাসি যিনি হেদায়েত পাবেন তার জন্য প্রাণ করে দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ আজকের মাহফিলে সওয়াব শোনার মদিনা বকশিশ করে দাও এবং আর মা বাপ যে জেড়ে শুয়ে তাদের কবরে পৌঁছাই দাও এই এলাকার দুই পাশে কবরস্থান তাদের কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দাও আমাদের মা বাপের গুনাহ মাফ করে দাও আমাদের যারা ভালোবাসে তাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা যারা বন্ধু আছে তাদের মাফ করে দাও আল্লাহ এই মাহফিল কালকে কিয়ামতের দিন নিজাতের ওসিলা করে দাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের পানা দাও আমাদের জান্নাতের মেহমান বানাইয়া দাও আল্লাহ ফুলসেরাত নিরাপদে পার হওয়ার তৌফিক দাও আল্লাহ আল্লাহ নেকি বদির ফাল্লা ওজন করার সময় নেকির ফাল্লা বাড়ি করে দিও আল্লাহ আল্লাহ পানির পিপাসায় পানি পানি করার সময় হৌজ কৌসরের ফারে তোমার হাবিবের কুদুর রহমতের হাতে আমাদের পানি পান করাইও আল্লাহ তাদেরকে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করো এই জায়গাটা আসছে যে প্যান্ডেল ফুলে ফুলে মানুষ হাজার হাজার মানুষ এবছর কিনলেন দিল্লিও যে নিশ্চয় নির্বাচনে খারাপ হতে পারে আল্লাহ যেটা স্কুলে এসছি আমরা মাহফিলের ফরমান দিচ্ছি আল্লাহ তার অন্তর ফর করে দেওয়া আল্লাহ তাদের অন্তর আলোকিত করে দেওয়া আল্লাহ আলামিন বুক ভরা ভালোবাসালয় অন্তর ভরা দয়ালয় তোমার প্রিয় নবীর শানে কয়েকবার দরুদ এবং সালাম নিবেদন করেছি যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আমাদের সালামের আওয়াজ সেই সোনার মদিনার সবচেয়ে গম্ভীরে পৌঁছিয়ে দাও लुत्फ में चैन में आराम में क्या मिलता है या नबी आपस मिलने से खुदा मिलता है आय अल्लाह আমাদের জনম দুঃখী মা বাপ আমাদেরকে তিন করে সারা জীবনের জন্য কবরে শুয়ে আছে আল্লাহ গো আমাদের মা বাপের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আমাদের মা বাপের জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দাও মা কথাটি ছোট্ট বটে ডাকতে বড় মধুর ত্রিভুবনে নাই তুলনা এবং কোনো সুর দিও না কো মায়ের মনে ব্যথা বেদনা আল্লাহর নবী নারাজ হবে সোনার মদিনা রব্বুল আলামিন মাহফিল আয়োজন যারা করেছে শোনার জন্য যারা এসেছে সবার জন্য কালকে কিয়ামতের দিন আজকের মাহফিল নাজাতের ওসিলা বানাইয়া দাও بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين